প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত করিম ও আয়েশার ঝগড়া লেগেই থাকতো। তুমি সারাদিন কি করো? বাকিটা সব আমার ঘাড়ে। আমি রোজগার করি আর তুমি বসে থাকো। আমার দোষ? তুমি বুঝবে না। তাদের দুই সন্তান রাহাত ও রিয়া প্রতিদিন এই ঝগড়া দেখে ভয় পেত। আব্বা আম্মি আবার ঝগড়া করছে। রিয়া কাঁদত আর রাহাত চুপ করে সব দেখত। ঝগড়া শেষ হলে বাচ্চারা একা ঘরে বসে থাকত। আম্মি আব্বি সবসময় ঝগড়া করে, আমরা কি করব? বাবার আগের মাথায় বাচ্চাদেরও গালি দিত। তোরা দুজনও তোর মায়ের মতো অপয়া, কিছু পারিস না। এই বিরক্তিকর জিনিস। হ্যাঁ বিরক্তিকর, এই বিরক্তিকর জিনিস আবার বলি। রাহাত বাবার মুখ থেকে খারাপ ভাষা শিখে বন্ধুদের সাথে বলতে শুরু করলো। আব্বু আর আম্মুর ঝগড়া শুনতে খারাপ লাগে। হ্যাঁ, পড়াশোনায় মন বসে না। চল স্কুলে না গিয়ে রাস্তায় ঘুরি। কিন্তু বাবা মা জানলে রাগ করবেন। একটু ঘুরে আসি, কেউ জানবে না। রাহাত খারাপ ছেলেদের সাথে মিশতে শুরু করলো এবং ধীরে ধীরে সিগারেট খাওয়া শিখলো। রিয়া দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছিল। সে আর খেলাতো না, পড়তো না। রাহাত বাড়ি থেকে টাকা চুরি করে খারাপ ছেলেদের সাথে সময় কাটাত। রাতেও ঝগড়া চলতো। বাচ্চারা বিছানার নিচে লুকিয়ে কাঁদতো। এটা শেষ, আমি আর সহ্য করব না, তুই চলে যা, আমরা তোকে চাই না। আম্মা ভয় করছে। বাচ্চারা রাতে চুপি চুপি আল্লাহর কাছে দোয়া করত। হে আল্লাহ, আমাদের আব্বা আম্মিকে শান্তি দাও। একদিন রাহাত খারাপ ছেলেদের সাথে চুরির অভিযোগে ধরা পড়ল। পুলিশের ঘটনার পরও তারা ঝগড়া করতে লাগলো। তোমার ছেলে ছেলে খারাপ হয়েছে। তোমার গালি শিখে খারাপ হয়েছে। রিয়া খাওয়া দাওয়া ছেড়ে দিল। সে দিন দিন মনমরা হয়ে যাচ্ছিল। একদিন ফারহানের মা এসে উপদেশ দিলেন। তোমরা ঝগড়া করে বাচ্চাদের নষ্ট করছো। আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়েছেন, তাদের জন্য দায়ী থাকবে। প্রথমবারের মতো তারা চুপ করে ভাবতে লাগলো। করিম প্রথমবার ক্ষমা চাইল। আমি অনেক ভুল করেছি, আমাদের বাচ্চারা খারাপ হয়ে যাচ্ছে, আমরা একসাথে থাকি। আয়েশাও ছেলে মেয়েদের জড়িয়ে ধরলেন। সেই দিন থেকে তারা একসাথে নামাজ পড়তে শুরু করলো। আমরা লড়াই করা বন্ধ করছি। হ্যাঁ, আমরা দুঃখিত। বাচ্চারা আবার হাসতে শুরু করলো। হ্যাঁ, আমরা খুশি, আমরা ভালোদের ভালোবাসি। এখন তাদের সংসারে শান্তি ফিরে এসেছে। খাবারগুলো উপভোগ করো। হ্যাঁ, একসাথে থাকা খুব ভালো। হো, আমি এটা পছন্দ করি। আমরা সবাই একসাথে আছি, এটাই আসল শান্তি। হ্যাঁ সত্যি। করিম এখন বাচ্চাদের ভালো আচরণ শেখায়। বাচ্চারা সবসে ভালো আচরণ হচ্ছে ভালো চাথাতে বা খুব ভালো। এখন গিয়ে খেলো, কিন্তু সাবধানে। ধন্যবাদ আব্বা। আয়েশা বাচ্চাদের কুরআন শেখান। আসসালামু আলাইকুম বাচ্চারা। ওয়ালাই কুরআন শিখছি। খুব ভালো, সূরা ফাতিহা পড়ো। বিসমিল্লাহির রহমানির রাহিম। আহসান। তারা এখন পরিবারের সাথে মসজিদে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। আয়, এবার আমরা একসাথে পড়ি। হ্যাঁ, খুব মজা হবে। এই অঙ্কটা একসাথে করি। আমি বুঝেছি, খুব সহজ। বাচ্চারা আবার পড়াশোনায় মন দিয়েছে। ফারহান, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আয়েশা, তোমার ভালোবাসা আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। স্বামী স্ত্রী এখন একে অপরকে সম্মান করি, এটাই আমাদের শক্তি। বাড়িতে আবার হাসি ফিরে এসেছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা সবাই খেলি। হ্যাঁ, ঘুরিয়ে দেখাতি। তারা প্রতি রাতে একসাথে দোয়া করে। আল্লাহ, আজকের দিনের জন্য ধন্যবাদ। রাতে আমাদের রক্ষা করো এবং স্বপ্নে দেখা করো। আমিন।
রমজানে তারা একসাথে ইফতার করে। আলহামদুলিল্লাহ, সবাই মিলে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে। হ্যাঁ, রমজানের এই সময়টা খুবই বিশেষ। আমি খুব খুশি। হ্যাঁ, এবার সবাই একসাথে খাই। আয়েশা এখন শান্তিতে আছেন। বাচ্চারা এখন বাবা মাকে সাহায্য করে। আমি ঝাড়ু দিচ্ছি বাবা। আমি মুচ্ছি আম্মি। খুব ভালো কাজ করছো। আল্লাহ তোমাদের ভালোবাসেন। তারা এখন ফজরের নামাজ একসাথে পড়ে। রাহাত ও রিয়া এখন ভালো করে পড়াশোনা করে। এটা কি বুঝেছিস রাহাত? হ্যাঁ, এবার বুঝেছি। চল একসাথে প্র্যাকটিস করি। এখন তাদের সংসারে শান্তি ও ভালোবাসা ফিরে এসেছে। আমরা একসাথে থাকলে সবকিছু সম্ভব। হ্যাঁ, ভালোবাসাই আসল শক্তি। আমরা সব সময় একসাথে থাকবো। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। বাবা মায়ের ঝগড়া সন্তানদের ধ্বংস করে। সংসারে শান্তি না থাকলে সন্তানরা খারাপ পথে চলে যায়। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর ও শান্তিপূর্ণ সংসার দান করুন। আমিন।